দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলার সমসাময়িক। সকালবেলার সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলোচক জনাব অনক আলী হোসেন সাহিদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা নিয়মিতভাবে দৈনিক সকালবেলার এই অনুষ্ঠানটি দেখছেন। আমি আপনার সঙ্গে তো নিয়মিত আলোচনা করে থাকি বলতে গেলে। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে জেলা প্রশাসকদের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে, সেই সম্মেলনে আসলে রাষ্ট্রপতি একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগটা খুবই গুরুতর। অভিযোগটা এরকম ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আহ, এই বাংলাদেশের দায়িত্ব নিলেন। তখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে সরকারের জেলা পরিষদের জেলা প্রশাসকদের সাথে যে রাষ্ট্রপতির একটা সম্মেলন হওয়ার কথা ছিল, সেখানে আসলে সেটি অনুষ্ঠিত হয়নি এবং রাষ্ট্রপতির সাথে জেলা প্রশাসকদের দেখা করতে দেওয়া হয়নি। এইরকম একটা অভিযোগ করেছেন রাষ্ট্রপতি। এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন বা কি বলবেন? আসলে মহামান্য রাষ্ট্রপতি যিনি থাকুক না কেন, তিনি রাষ্ট্রের অভিভাবক, সাংবিধানিক অভিভাবক। একটি রাষ্ট্রের প্রধানতম ব্যক্তি এবং সাংবিধানিক অভিভাবকের কোনো অভিযোগ সত্যিকার অর্থে বিচারিক কাঠগড়ায় দাঁড়ানোর দাবি রাখে। মহামান্য রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের সম্মেলনে যে অভিযোগটি করেছেন যে গত বছর যে সম্মেলনটি হয়েছিল, সেই সম্মেলনে রাষ্ট্রপতিকে দেখা করার সুযোগ দেওয়া হয়নি জেলা প্রশাসকদের সাথে। আসলে জেলা প্রশাসকদের কর্মের পরিধি সম্পর্কে আপনাকে বুঝতে হবে। জেলা প্রশাসকরা হচ্ছেন, জেলা প্রশাসকরা সাধারণত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট দুটি দায়িত্ব একই সাথে পালন করেন এবং জেলা প্রশাসকরা মূলত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন প্রতিটি জেলায় এবং নাগরিকদের সাথে নাগরিক সেবা প্রদান করেন। অর্থাৎ জেলা প্রশাসকরা যে কাজটি করেন না কেন, তারা কাজটি করেন সরকারের পক্ষে। মহামান্য রাষ্ট্রপতি যে অভিযোগটি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে, সেটি সত্যিকার অর্থেই একটি দুঃখজনক ঘটনা। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি, কারণ প্রতি বছরই জেলা প্রশাসকদের সম্মেলন হয় এবং সেই সম্মেলনে জেলা প্রশাসকরা সাধারণত মহামান্য রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং স্পিকারের সাথে দেখা করার সুযোগ পান। বর্তমান সরকার এবং আমি বলবো যে গণতান্ত্রিক সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এসছে, সেই সরকার পূর্বের যে নিয়ম, যে রাষ্ট্রাচার, সে রাষ্ট্রাচারের আলোকেই এবছর সংশ্লিষ্টদের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন এবং গতকাল বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে জেলা প্রশাসকদের সাক্ষাৎ ঘটেছে। এবং আপনি প্রশ্ন করেছেন আসলে কি কি কথা বলেছেন রাষ্ট্রপতি। আসলে রাষ্ট্রের প্রধান ব্যক্তি, সাংবিধানিক ব্যক্তি, যাকে আমরা মহামান্য শব্দটি ব্যবহার করি, যার নামের পেছনে তিনি জনগণের কল্যাণে, জনকল্যাণে জেলা প্রশাসকদের ইতিবাচক ভূমিকা রাখার জন্য পরামর্শ দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে জেলা প্রশাসকদের সঙ্গে সম্মেলন অনুষ্ঠিত হলো, বর্তমান বাংলাদেশ বলতে গেলে এখনো কিন্তু একটি ক্রাইসিস মোমেন্টের মধ্যে বাংলাদেশ আছে। যদিও নতুন সরকার সেটাকে গুছিয়ে আনার চেষ্টা করছে, তারপরেও যদি বলি যে রাষ্ট্রপতির সাথে জেলা প্রশাসকদের যে সম্মেলন অনুষ্ঠিত হলো, এটা আসলে সুশৃঙ্খল এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কতটুকু ভূমিকা রাখবে? আসলে রাষ্ট্রপতির সাথে গত রাতে বঙ্গভবনে জেলা প্রশাসকরা দেখা করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মূলত জেলা প্রশাসকদের সম্মেলনটি হয় রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য। কোন কাজটি করেন না জেলা প্রশাসক? দুর্যোগ ব্যবস্থাপনা বলেন, যে কোনো সংকট বলেন, যে কোনো ক্রাইসিস বলেন, এবং ঝড় ঝাপটা সব জায়গায় জেলা প্রশাসককে তার জেলার সকল উন্নয়নে সমন্বয় করতে হয়। আপনি নিশ্চয় জানেন যে প্রায় 56টি মন্ত্রণালয় এবং বিভাগ 30টি অধিবেশনের মাধ্যমে এবারে জেলা প্রশাসকদের সাথে কথা বলবেন, তাদেরকে
প্রয়োজনীয় নির্দেশনা দেবেন এবং সংশ্লিষ্ট নির্দেশনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব থাকবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা। মহামান্য রাষ্ট্রপতির দুঃখ করাকে আমিও দুঃখ প্রকাশ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি প্রতিহিংসার বশবর্তী হয়ে যে কাজটি করেছেন সেটি একটি নিন্দনীয় কাজ। আমরা এ ধরনের রাষ্ট্রাচারকে নিন্দা জানাচ্ছি। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে শিষ্টাচার মেনে জেলা প্রশাসকদের সাথে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং স্পিকারের সাথে দেখা করার সুযোগ সৃষ্টি করেছেন, প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সবশেষ যেটা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে যে বাধাটা দিয়েছিলেন রাষ্ট্রপতিকে, এটাকে আসলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বলা হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় মব যে কালচারটা গড়ে উঠেছিল, বাইরে আসলে যেভাবে মব শাহবাগ বা অন্যান্য যে জেলায় মব ছড়িয়ে পড়েছিল, সেটা হচ্ছে জনগণের মব। আর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মব কায়েম করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইটার সঙ্গে আসলে আপনি কতটুকু একমত বা কি বলবেন? আসলে রাষ্ট্রের অধীনে মব একটি নিন্দনীয় কাজ। এই কাজের বিশৃঙ্খলা আমাদের সমাজকে কতটা নিচে নামিয়ে দিয়েছে তা আপনি ভাবতেই পারবেন না। আমি অবাক হয়েছি যে দেওয়াল টপকে ছাত্রদেরকে সচিবালয়ে প্রবেশ করতে দেখেছি, অবৈধভাবে বল প্রয়োগ করে আমরা প্রবেশ করতে দেখেছি। এটি একটি রাষ্ট্রে চলতে পারে না। আপনি তো পার্শ্ববর্তী নেপালকে দেখেছেন, নেপালে আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন পরবর্তী কি হয়েছে? তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, যার যার ঘরে ফিরে গেছে। এটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং একটি নির্বাচিত সরকার সেটা পরিচালনা করছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই একটি প্রতিহিংসামূলক সিদ্ধান্ত নিয়েছেন, কাজ করেছেন। যেটা একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না, সেটাও তিনি করেছেন। তিনি সংস্কারের নামে যেভাবে একটি ইতিহাসকে বিকৃত করতে চেয়েছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং জেলা প্রশাসকদের সাথে রাষ্ট্রপতিকে দেখা করতে দেওয়া হয়নি, এটি সত্যিকার অর্থে রাষ্ট্রপতি যে দুঃখটি করেছেন সেটি সত্যি আমরা নিন্দা জানাচ্ছি। অথচ তিনি কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং আমরা শুনেছি তিনি খুব কম সময়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। প্রতিটা ক্ষেত্রেই রাষ্ট্রপ্রধানকে উদার এবং মহৎ হতে হয়। সরকার প্রধান যিনি থাকবেন তাকে জনগণের সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। সেই জায়গাটায় তার অনুপস্থিতি সত্যি ঐতিহাসিকভাবে আমরা খুব লজ্জিত। আর আপনি নিশ্চয়ই মনে রাখবেন, জেলা প্রশাসকদের সম্মেলন একটি রাষ্ট্রীয় সম্মেলন। জেলা প্রশাসক দেশের রাষ্ট্রের জেলা প্রশাসকরা একদিকে যেমন প্রশাসনিকভাবে জেলা প্রশাসনের দায়িত্ব পালন করেন এবং জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন এবং তারা আপনার সকল মন্ত্রণালয়ের কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে তার একটি সমন্বয় করেন, আইন শৃঙ্খলার সমন্বয় করেন, নানা প্রকার উন্নয়নের সমন্বয় করেন এবং পরিবেশ ব্যবস্থাপনার সমন্বয় করেন, দুর্যোগের সমন্বয় করেন এবং যে কোনো মুহূর্তে তিনি জনগণের পাশে থাকেন। এবং জেলার যে কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটলে জেলা ম্যাজিস্ট্রেট তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করেন রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য। এই যে আপনার প্রায় 65টি মন্ত্রণালয়, আমি দুঃখিত, 56টি মন্ত্রণালয় এবং বিভাগ জেলা প্রশাসকদের সাথে সভা করলেন, সবই কিন্তু জনকল্যাণমূলক এবং এই কল্যাণমূলক কাজগুলো করছে সরকার জনগণকে স্বস্তিতে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। এবং জেলা প্রশাসকরা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আপনি দেখেছেন যে হাওড় অঞ্চলের ব্যাপারে জেলা প্রশাসকরা কিছু দাবি করেছেন এবং 4 দিন ব্যাপী এই সম্মেলনে জেলা প্রশাসকরা যে 30টি অধিবেশনে কথা বলবেন, সেই অধিবেশনে নানা সমস্যা উঠে আসবে এবং সরকার সেই সমস্যার সমাধান করবে। এবং জেলা প্রশাসকদের এই সম্মেলনে জেলা প্রশাসকদেরকে দৈনিক সকালবেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং নিরাপদ বাংলাদেশ পুনর্গঠনে
জেলা প্রশাসকদের যে একটি ভূমিকা আছে সেটিও জনগণ এবং জেলা প্রশাসকদেরকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালবেলা সময় দেওয়ার জন্য। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসক সম্মেলন সফল হোক এই প্রত্যাশা জানিয়ে দৈনিক সকালবেলার দর্শকদেরকে আবার আগামী দিনের কথা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলার সমসাময়িকে আমাদের আজকের আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।